বিরিয়ানি খেতে খেতে মুখে এলাচ পড়ার মতো এখন সোশ্যাল মিডিয়া খুললেই চারিদিকে শুধু পরোটা পরোটা আর পরোটা। আবার হরলিক্স হরলিক্স তরকারিতে হরলিক্স আছে, সকালে পরোটা রাতে কাবাব, আমি হচ্ছি হাজিরার নবাব। কি চাই এনজয় দ্য লাইফ এন্ড এনজয় দ্য লাইফ। ভাই তুমি ঠিকই ধরেছো, এই কাকুদের ইউএসপি হলো এক প্লেটে 3টে পরোটা আর সাথে আনলিমিটেড ভাত বকা। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিল যে চাকরি বাকরি না থাকলে চপ শিল্প খুলতে, কিন্তু সেটা ভাই এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। কারণ এখন ভাই রাজ্যে চাকরি বাকরির এত অভাব নয়, ভাই ফুড ব্লগার হয়ে যাও আর নয় পরোটার দোকান খুলে ফেলো। একদিনে তো আমার কাছে 50,000 বলো 60,000 বলো ইনকাম করার কোনো ব্যাপার না। এখন ভাই এইসব শুনে আর খিস্তি দিতে ইচ্ছা করে না ভাই, এটাই মনে হয় যে ভগবান ভাই কোন আক্কেলে ভাই এত ছিটিয়ালগ্রস্ত পাবলিক মেনেছে ভাই। হায় রে। আজ কিছু আলবাল পরোটা বিক্রেতাদের ছাড়ানো হবে ছাল, মুখ হবে কালো আর পাছাটা হবে লাল। এই বলে দিই পারলে পাশে একটা প্রেশারের ওষুধ নিয়ে বস, কারণ ভিডিওটা যতই এগোবে হার্টবিট ততই বাড়তে থাকবে। এক রকমের কোয়ালিটি পাওয়া যায়। মিক্সি পাউডার, ট্যাক্সি পাউডার, পাম্পু পাউডার, কি পাউডার বলবেন, যা বলবেন তাই করে দেব। তবে থেকে ভাই পরোটা বিক্রেতাটা ভাইরাল হয়েছে, তবে থেকে ভাই এদের ব্রেন সেলস গুলো ভাই ছুটিতে আছে। দেখো ভাই ভিডিওটা এগোনোর আগেই আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিই যে আজকের মেন কোর্সে কি কি আছে। দেখো ভাই আমি পেশায় একজন ইউটিউবার অর্থাৎ জবলেস, তো আমার কাছে ভাই এত সময় আছে যে ভাই আমি এই পরোটা বিক্রেতাদের কেরিয়ার অ্যানালিসিস করে করে কিছু পেয়েছি শকিং তথ্য। আমি হচ্ছে ভিভিআইপি, মানে তাদের অনেক উপরে। আমার ভিডিও অসুস্থ মানুষ দেখে, মাল লাগা গুড় দিয়ে রুটি। আমার ভিডিও অসুস্থ মানুষ দেখে। আমি রাতের খাসি সকালে বাসি করে খাওয়াই না। মুঝে ঢাকলো, কারণ আমার এখন ক্রেজ চারিদিকে ছড়িয়ে পড়ছে। ক্লাস 12 এর পর ইঞ্জিনিয়ারিং পড়া আর এরকম পরোটা বিক্রেতাদের ভাইরাল করা সবকটাই হচ্ছে আমাদের বোকামি, কিন্তু আনফরচুনেটলি লাস্টেরটা আমরা করে ফেলেছি, তো কিছু করার নেই। আশীর্বাদ করছি এই জন্য, কারণ আমি যে জায়গায় আছি সেই জায়গা থেকে আশীর্বাদ মানে ওর স্বর্গ সুখ পাবে, হেভি গ্যারান্টি। এই যে অরুণাম শরণাম গাচ্ছামি, মাফ করবেন প্রভু। আসলে প্রথমবার এরকম হনুমান মুখ দেবতা দেখলাম, তো তাই প্রসাদ হিসেবে খিস্তি না দিয়ে পারলাম না, মার্জনা করবেন। আসে শিয়ালদার ভাটবাজের কথা, যার কাছে প্রধান লক্ষ্য হলো মানুষের কাছে সিম্প্যাথি কার্ড প্লে করে ভাইরাল হওয়া। আনতে খুব কষ্ট হচ্ছে, তবু আমি যতদিন পারছি আনার চেষ্টা করছি। Wake up to reality. তোমরা এতদিন কি জানতে যে পরোটা আমরা খাই সাধারণত আলুর দম, তরকারি, এই সব সাধারণত জিনিস দিয়ে, কিন্তু আমাদের রাজুদা বিভিন্ন রকম কম্বো স্টার্ট করে দিয়েছে, যার মধ্যে শক্তির উৎস হচ্ছে এই পরোটা, আর তার সাথে যদি এই যে চাবন বিরাট যদি হয়, বাতাসা, এটা নকুল দানা, এরপরে আবার হরলিক্স তরকারিতে হরলিক্স, পরোটার সাথে টক দই। যদি তোমরা মনে করে থাকো রাজুদার কাছে তোমরা শুধু পরোটা খেতে যাবে, সেটা কিন্তু একদমই না। তোমরা যদি একটা সাধারণ ছোট বড় ইউটিউবার হয়ে থাকো আর তুমি যদি রাজুদার কোনোদিন যদি কোনো ভিডিও করে থাকো, তাহলে রাজুদার কাছে তোমরা গিয়ে ইউটিউবার সেলিব্রেশন পার্টি করতে পারবে, যেরকম এই ভাই করেছে। সেলিব্রেশন পার্টি সুপ্রিয় ঘোষ 1K। তো যদি এখানে এইভাবে সেলিব্রেশন পার্টি করতে চাও আগে থেকে আমাদের জানিয়ে যাবে। আমাদের পশ্চিম বাংলাতে তো এইগুলোই দরকার, এইগুলো করলেই তো আমাদের দেশ এগোবে। আমাদের রাজু ভাই কিন্তু একদম ভদ্র আছে। আমার বাড়িতে একটা প্রবলেম এসে গুদমারানিগুলো এগুলো রাখ, একজন মারা গেছে বোধাগুলো। একে শুনলাম রাজুদা তুমি নাকি গালাগালি দাও না, তুমি নাকি খুব ভালো, তাহলে এইগুলো কি শুনছি? আমি পারি না ম্যাম, আই এম সো সরি বিকজ আই লাভ ইউ। মেয়ে দেখলেই মুখে মিচকি হেসে ফেলো, নাম্বার চেয়ে ফেলো। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। দাদা দেখো পরোটাটা ঠান্ডা হয়ে গেছে, এখনো পুরো সফট আছে, আর বিশেষ করে তরকারিটা খুব ভালো। আচ্ছা ভাই তোমরাই বলো, একটা মিষ্টির দোকানদার কি কখনো বলবে যে আমার রসগোল্লা 3 দিন ধরে পচা, 3 দিন ধরে বাসি? আই থিংক ইউ গেট মাই পয়েন্ট। এই হচ্ছে আমাদের আলু, কন্টেনেন্ট ভর্তি আলু রেডি আছে। এই একটা পেঁয়াজের বেরেস্তা দেখতেই পাচ্ছ। আচ্ছা ভাই তোমরা নিজের বুকে হাত রেখে বলো তো, একটা মানুষ যে 12 বছর ধরে ব্যবসা করছে, আচ্ছা মানছি 12 বছর ছাড়ো, যবে থেকে ভাইরাল হয়েছে মানে 2-3 বছর ধরে ব্যবসা করছে, এত বড় পপুলার পরোটা বিক্রেতা হয়েছে, সে যদি রোজ 500 পরোটা করে বিক্রি করে, 500 পরোটা বাড়িতে বানায়, তাহলে কি এত চকচকে বাসন কোসন হয়? আর কত লোক ঠকাবে রাজুদা? ভাই রাজুদা কিন্তু আমাদের ক্যারি করে ডুয়াল পার্সোনালিটি। আর প্রথমে আমাদের চিকেন লেগ পিস খাবে, তারপরে এসে আবার বলবে আমার বাবা এসে নাকি অশান্তি করে গেছে। সেদিন আমার বাবা নিজে এসেছিল এইসব নিয়ে ঝামেলা করবে, কেউ গোটা মুরগি নিয়ে আসছে, কেউ হাঁসের মাংস নিয়ে আসছে। कहना क्या चाहते हो? এগুলো আমি পছন্দ করি না। Wake up to reality. কি রে, দাও রহা নেই যাতা। আমরা এতদিন কি জানতাম, একটা সিনেমার মধ্যে একটা হিরো হিরোইন ডায়লগ দেয়, কিন্তু ভাই এখন পরোটা আলাদেরও ভাই ডায়লগ হয়ে গেছে। দুটো ডায়লগ আছে, কোনটা শুনবি? একটা আছে সকালে পরোটা রাতে কাবাব, আমি হচ্ছি হাজিরার নবাব, আর একটা হচ্ছে আমার নাম শুভ,
বাঘা যদি স্যান্ডো গেঞ্জি থেকে নাইটি সব খুলে নেবো। এই মালটাকে ভাই চিনে রাখো আগে থেকে, কারণ এই মালটা এত মাথায় ছিট আছে যে আজকে যাকে প্রশংসা করবে তাকেই কালকে ভাই জুতো মারবে। হ্যাঁ, এই যে আমার ভাইকে খাবে দিচ্ছে একদম আজকে থেকে আমি আর রাজু একদম ঐতিহাসিক মুহূর্ত, রাজদা খালি গায়ে যাচ্ছে এখন গঙ্গা স্নানে, চলো। ঠান্ডা লাগছে দাদা? হ্যাঁ ভাই, মানে তোদের কাছে একটা পরোটাওয়ালা স্নান করতে যাচ্ছে আর সেটাই হয়ে যাচ্ছে তোদের কাছে ঐতিহাসিক মুহূর্ত। ভগবান আর কি কি দেখা বাকি আছে। দেখ ভাই, তোদের একটা ভালোর জন্য একটা তোদের কাজ দিচ্ছি, তোদের ভাতার রাজুদা যখন ভাগতে যাবে সেটাও ভাই একটা ভিডিও করে নি, সেটাও তোদের কাছে ঐতিহাসিক মুহূর্ত হয়ে যাবে। আরে এই দেখো মালটা বসে এখানে, দেখো কোথায় বসে, কলা বাগানে বসে আছে। কলা বাগানে কারা থাকে? কেডি ইন্ডিয়া কাজুদা আমাদের একটা খুব ভালো, আমাদের যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমাদের কেডি ইন্ডিয়া কাজু, এই যে তোমরা দেখছো 3-4 জন এই সো কল পরোটাওয়ালা, সারাদিনে পরোটা বিক্রি তো সেরকম হয় না, এদের কাজ হচ্ছে মাঠে ঘাটে গিয়ে ভিডিও বানানো, মোট কথা জঙ্গলে গিয়ে ভিডিও বানানো, জঙ্গলে গিয়ে খাওয়া দাওয়া করা। আর কিছু ফুড ব্লগার্স আছে যারা এদের ভিডিও করে জঙ্গলে গিয়ে। ভগবান আর কি কি দেখা বাকি আছে। রাজুদের কি তৈরি করলে? এর থেকে আরো বড় হবে, মানে ইতিহাসের পাতায় লেখা থাকবে এটা কি ছোলে ভাটুকে? বাদশাহী পরোটা। ফার্স্ট অফ অল বলে রাখি, ওটাকে রাধা বল্লভী বলে, ওটাকে কোন দিক থেকে পরোটা। আর তুই যেটা ভাই পরোটা বলে ভাজছিস, সেটা কি তুই তেলে ভাজছিস নাকি মোবিলে ভাজছিস? এত কালো কি করে? তুই লোকের দোকানে চামচা তো আমার দেখ ভাই, তোকে একটা কথা বলি, আগে ভাই নিজের শরীরটাকে ঠিক কর, তারপর ভাই মারপিট করতে যা। ভাই শুভ যদি তোকে যদি একটা চড় মারে ভাই, তুই ওই জয়নগর থেকে সোজা রাজুদার কোলে গিয়ে ঘুমাতে গিয়ে পড়বি। এই দেখো 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 দেখো, আজকে চিকেন খাওয়াবো কাজুদা। এই সাউন্ডটাই একটু আমি ব্ল্যাক স্ক্রিন করে দেখাই, তাহলে কিরকম সাউন্ডটা দাঁড়াবে একটু শোনো। আরে দাদা, তুমি 1 লাখ টাকা দিলেও আমি যাব না। নামটা মনে করবেন, এ রাজু নয়, এ হচ্ছে কাজু। দেখ ভাই কাজু, আমি তো ছোট ভাই হয়ে একটা সাজেশন দিচ্ছি, তোর ওটাকে সেলিব্রিটি হওয়া বলে না ভাই। রজনীগন্ধা মালা কার গলায় পরায় সেটা জানিস তো ভালোভাবে। চল চল দাদা চল। এই ট্রেন হাঁকারি করছিস কেন? ভাই চারি ফোড়া চারি নিয়ে যাবে ভাই। ওই চলে চল চল। হ্যাঁ ভাই, এটাই তো অওয়ার্ড ছিল ভাই, হাজরার পরোটা দোকান থেকে একদম ট্রেনে হকার ভাই। এটাই ভাই অ্যাকচুয়াল মানাচ্ছে কিন্তু শুভদাকে ভাই, যাই বলো। দেখো ভাই, এখনো কিন্তু ভিডিওটা শেষ হয়নি, এটা আমি বলে রাখছি, কারণ এরপরে যেই মালটার আমি ভিডিও আমি তোমাদের সামনে আনবো, সেটাকে দেখলে ভাই তোমাদের মাইন্ড ফাক হয়ে যেতে বাধ্য। ওই দেখো বম্বু রোলটা একটু আগে দিলাম 42 ইঞ্চি। এই ব্যক্তিটি ক্লেম করে যে ইনি নাকি 101 রকম পরোটা বানাতে পারে। 101 রকমের কোয়ালিটি পরোটা পাওয়া যায়। ইয়েস গাইস, ইউ হার্ড ইট রাইট, 101 রকম পরোটা। আপনার স্পেশাল রকেট পরোটা করে দিলাম, ঠিক আছে? আমি ঢুকবো কোন দিকে? আপনাকে ঢুকিয়ে দেবো, আমি ঢুকিয়ে বসিয়ে দেবো আপনাকে, ঠিক আছে? ভাই কোনোদিনও কি ভেবেছিলে একটা পরোটার শেপ নাকি রকেটের মতো হবে, আবার একটা পরোটার শেপ নাকি পকেটের মতো হবে, যার মধ্যে নাকি টাকা ঢুকিয়ে ভাই বাড়ি নিয়ে চলে যাচ্ছে। তা আমার বিচি আপনার মুখে ঢুকিয়ে দেবো। এই যে অরুণের বিচি দেখে মনে পড়লো ফুড ব্লগার্স মাই ডিয়ার ফ্রেন্ড। একটা গুয়ের চারিপাশে যেরকম মাছি বন বন করে, সেরকমই এখন প্রত্যেকটা স্ট্রিট ফুড ভেন্ডার্স এর চারিপাশে ভাই কিছু ফুড ব্লগার্সরা ঘুরঘুর করে। আসো 200 একটু সাইড দিন। ও ভাই, তুমি যদি একটা ফুড ব্লগার হতে চাও, আর একটা ফুড ব্লগার হতে গেলে ক্রিয়েটিভিটি, আত্মসম্মান, হার্ডওয়ার্ক, এই তিনটার মধ্যে একটাও লাগে না। ফ্রেন্ডস প্রেসটা দেখুন, ব্লগার এরা সবাই। প্রথমত ভাই বলে রাখি, ওটাকে ক্রেজ না, ওটাকে বেকারত্ব বলে। আর দ্বিতীয়ত, এদেরকে ফুড ব্লগার না, এদেরকে 10 মাসের ব্যর্থতা বলে। ফুড ব্লগার মানে একটা ফুডের রিভিউ করা, নাকি কোনো একটা পার্সোনাল ব্যক্তিকে ধরে ভাইরাল করা। ভাই ফুড ব্লগারদের একটা আমি পার্সোনাল কথা বলতে চাই, আমি জানি তোদের কোনো মান ইজ্জত নেই, কিন্তু অ্যাটলিস্ট ওদের নিচে তো দুটো জিনিস তো আছে। ডোন্ট থিঙ্ক আছে, বিকজ যদি থাকতো তাহলে তোরা এরকম ভুলভাল লোকেদের ভাই ভাইরাল করতিস না ফুড ব্লগিং এর নাম করে। যাই হোক ভাই, আমি আর এইসব বাকচুদি নিতে পারছি না। আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। কেমন লাগলো ভিডিওটা জানিও, আর ভালো লাগলে তোমরা জানোই ভাই কি করতে হবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে।